উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026 এবিটিএ টেস্ট পেপার নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সমস্ত এমসিকিউ সেট নিয়ে পরপর এই চ্যানেলে তোমাদের ভিডিও আসতে চলেছে। আজকের এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারে থাকা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেট অর্থাৎ AC1 সেট নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে সমস্ত প্রশ্নের একেবারে সঠিক উত্তর সহ ব্যাখ্যা এবং একই প্রশ্ন থেকে আর কি প্রশ্ন হতে পারে সেই নিয়েও আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? এর সঠিক উত্তর অপশান বি, বার্নেট। আর যদি প্রশ্ন থাকে ঠান্ডা যুদ্ধকে কে যুদ্ধের এক নতুন কৌশল বলেছেন, তখন উত্তর হবে ফ্রিডম্যান। এরপর 2, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? এর সঠিক উত্তর অপশান এ, বার্নার্ড বারুচ। এই প্রশ্নে তোমরা মনে রাখবে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল 1945 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং এটি শেষ হয় 1991 সালে। এরপর 3, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? এর সঠিক উত্তর অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, যেটি 1949 সালের 4 এপ্রিল তারিখে গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। এটি একটি সামরিক জোট এবং এই ন্যাটো জোটের একটি পাল্টা জোট হল ওয়ারশ প্যাক্ট। এরপর 4, সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশান সি, 1972 সালে। এই প্রসঙ্গে মনে রাখবে সল্ট 1 এবং সল্ট 2 এই দুটি চুক্তি ইউএসএ এবং ইউএসএসআর এই দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সল্ট এর ফুল ফর্ম স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। এরপর 5, সুয়েজ সংকট দেখা দেয় ড্যাশ খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর অপশান ডি, 1956 খ্রিস্টাব্দে। মনে রাখবে মিশরের রাষ্ট্রপ্রধান নাসের 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করতে চাইলে ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল এর বিরোধিতা করে, যার ফলে সুয়েজ সংকট দেখা দেয় এবং এই সংকটটি দেখা দেয় 1956 সালে। এরপর 6, জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয়? জোট নিরপেক্ষতা বলতে বোঝায় NAM অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট। এর সঠিক উত্তর অপশান এ, ভারতে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই জোট নিরপেক্ষতার ধারণাটি নিয়ে এসেছিলেন, তাই জওহরলাল নেহরুকে জোট নিরপেক্ষ নীতির জনকও বলা হয়। এরপর 7, দাতাত শব্দটি ড্যাশ শব্দ? এর সঠিক উত্তর অপশান বি, ফরাসি শব্দ। দাতাত একটি প্রক্রিয়া। দাতাত মূলত 1960 থেকে 70 এর দশকে চলে এবং দাতাত শব্দের অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছিল সেই বিরোধ কমানোর জন্য এই দাতাত শব্দটি প্রয়োগ করা হয়েছিল। এরপর 8, এখানে দুটি বিবৃতি রয়েছে। বিবৃতি এ, ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তি, এর এক অস্বস্তিকর অবস্থা। কথাটি ঠিক। বিবৃতি বি, ঠান্ডা যুদ্ধ প্রকৃতপক্ষে এক যুদ্ধহীন যুদ্ধ, এটিও ঠিক। তাহলে এর সঠিক উত্তর অপশান বি, বি হলো এ এর কারণ। অর্থাৎ যুদ্ধহীন যুদ্ধ অবস্থাকে আমরা কি বলি? এক অস্বস্তিকর অবস্থা। এরপর 9, যেখানে তোমাদের স্তম্ভ রয়েছে মিলাতে হবে। আর এই স্তম্ভটি তোমাদের ইউএনও মহাসচিবদের তালিকা থেকে দেওয়া হয়েছে লেসন 2 থেকে। এ, কুর্ট ওয়াল্ডহেম। 4, অস্ট্রেলিয়া। বি, ট্রিগভিলি। 3, নরওয়ে। সি, বুত্রুস খালি। 1, মিশর। ডি, কোফি আন্নান। 2, ঘানা। এরপর 10, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জ বলতে ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়?
এর সঠিক উত্তর অপশান সি 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। এই 24 অক্টোবর দিনটিকে ইউএনও ডে বা জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। এরপর 11 সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হল। আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য সংখ্যা 193। এই 193তম অর্থাৎ সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? এর সঠিক উত্তর অপশান ডি দক্ষিণ সুদান, যেটি 2011 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ পায়। এরপর 12 সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর অপশান এ 1950 খ্রিস্টাব্দে। এখান থেকে আরও মনে রাখবে 1950 খ্রিস্টাব্দে যখন কোরিয়া সংকট দেখা দেয় এবং সেই সময় সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই কাজে ব্যর্থ হয়, তখন শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জেরই সাধারণ সভায় পেশ করা হয় 1950 খ্রিস্টাব্দের 3 নভেম্বরে। এরপর 13 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল। আমরা জানি নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, এর মধ্যে স্থায়ী বলেছে অপশান সি 5 আর অস্থায়ী সদস্য 10। 5 জন স্থায়ী সদস্য হল ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, ইউএসএসআর, চায়না। এখান থেকে আরও মনে রাখবে নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য 5 জন, তাদের হাতে একটি বিশেষ ভোট ক্ষমতা রয়েছে, সেটি হলো ভিটো। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে ভিটো ক্ষমতা কারা প্রয়োগ করতে পারে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। এরপর 14 বিশ্ব ব্যাংক অর্থাৎ ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক বা আইবিআরডি এর সদর দপ্তর অবস্থিত। এর সঠিক উত্তর অপশান ডি ওয়াশিংটনে। এখান থেকে আরও মনে রাখবে অর্থনীতি সংক্রান্ত যেমন বিশ্ব ব্যাংক, আইএমএফ এই দুটির সদর দপ্তর ওয়াশিংটনে। এরপর 15 জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন। এর সঠিক উত্তর অপশান সি ট্রিগভিলি। ট্রিগভিলি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, যিনি নরওয়ের বাসিন্দা। আর সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব পর্তুগালের বাসিন্দা অ্যান্টোনিও গুটেরেস। এরপর 16 ইউনেস্কো এর সদর দপ্তর ড্যাশ অবস্থিত। এর সঠিক উত্তর অপশান সি ফ্রান্সের প্যারিসে, অর্থাৎ প্যারিস সঠিক উত্তর। ইউনেস্কো 1945-এর 16 নভেম্বর গঠিত হয়, যার পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। এরপর 17 সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হল। এর সঠিক উত্তর অপশান এ জনমনে আতঙ্ক সৃষ্টি করা। সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে ধর্মীয় বিভেদ বা গৃহযুদ্ধ শুরু করা। এরপর 18 অভিবাসন বলতে বোঝায় অর্থাৎ মাইগ্রেশন। এর সঠিক উত্তর অপশান বি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি সে স্থায়ী বা অস্থায়ীভাবে কোনো একটা জায়গায় স্থান পরিবর্তন করে তার লাইফস্টাইল পরিবর্তনের জন্য বা যে কোনো কাজের সুবিধার্থে, অর্থাৎ নিজের ইচ্ছায়, সেটিকে অভিবাসন বলা হয় বা মাইগ্রেশন। আর যখন অত্যাচারে সে তার স্থান পরিবর্তন করবে তখন সেটাকে বলা হবে উদ্বাস্তু বা শরণার্থী। এরপর 19 দারিদ্রতার অর্থনৈতিক কারণ হলো। একজন মানুষ বা একটি গোষ্ঠী দারিদ্র হবে, তার অর্থনৈতিক কারণ কি? অপশান এ বেকারত্ব, অপশান বি নিম্ন আয়, খুবই কম ইনকাম, সি সম্পদ বন্টনের বৈষম্য, অপশান ডি উক্ত সবকটি। এর সঠিক উত্তর হবে উক্ত সবকটি, অর্থাৎ অপশান ডি। এরপর 20 নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? অপশান এ কলেরা, অপশান বি কোভিড-19, অপশান সি সার্স, অপশান ডি উক্ত সবকটি। এখানে কলেরা, কোভিড-19, সার্স এ প্রত্যেকটি মহামারী, তাহলে এর সঠিক উত্তর অপশান ডি উক্ত সবকটি। এরপর 21 ড্যাশ হল মানব নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দু। আমরা জানি নিরাপত্তা দুই প্রকার, প্রথাগত, অপ্রথাগত। প্রথাগত নিরাপত্তা বলতে বোঝায় সেই নিরাপত্তাকে যে নিরাপত্তা শুধুমাত্র একটি রাষ্ট্রের সীমানাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আর অপ্রথাগত নিরাপত্তার আবার অনেকগুলি সাবপার্ট রয়েছে, যার মধ্যে মানব নিরাপত্তা কাকে গুরুত্ব দেয়? ব্যক্তিকে, অর্থাৎ ব্যক্তির জন্যই মানব নিরাপত্তা। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি ব্যক্তি। এরপর 22
ড্যাশ পরিবর্তন পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম কারণ। এর সঠিক উত্তর অপশান এ, জলবায়ু। এরপর 23, এখানে দুটি বিবৃতি রয়েছে, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। বিবৃতি এ, পরিবেশগত নিরাপত্তা রক্ষার জন্য স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিবৃতি বি, অরণ্য ধ্বংস পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম একটি কারণ। এর সঠিক উত্তর হলো অপশান ডি, পরস্পরের থেকে স্বাধীন। এরপর 24, এখানে মূলত স্তম্ভ রয়েছে, স্তম্ভ ক, স্তম্ভ খ। এ, হরি সিং। 2, জম্মু ও কাশ্মীর। বি, নিজাম। 3, হায়দ্রাবাদ। সি, বোধচন্দ্র সিং। এ, মণিপুর। আর ডি, ভারতের সংবিধানে 370 নং ধারা। 4, জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা। অর্থাৎ আমরা জানি জম্মু ও কাশ্মীর রাজ্যে একটি বিশেষ ধারা ছিল, যার ফলে তাদের বিশেষ মর্যাদা দেওয়া হতো, 370 নং ধারা। এই 370 নং ধারাটিকে 2019 সালে রদ করা হয়। তাহলে 370 নং ধারাটি কার সঙ্গে যুক্ত? জম্মু ও কাশ্মীর রাজ্যের সঙ্গে। কিন্তু বর্তমানে এই ধারাটি নেই, বাতিল করা হয়েছে 2019 সাল থেকে। এরপর 25, ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন। এর সঠিক উত্তর অপশান বি, ভিপি মেনন। এরপর 26, 1947 খ্রিস্টাব্দের বিভাজনের সময় ভারতের কোন দুটি রাজ্যে উদ্বাস্তু সমস্যাটি সবচেয়ে গুরুতর হয়ে ওঠে? এর সঠিক উত্তর অপশান সি, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। এরপর 27, জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর অপশান এ, 1947 খ্রিস্টাব্দে 26 অক্টোবর, আর কার্যকর হয় 27 অক্টোবর। মনে রাখবে, রাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন দলিলের স্বাক্ষরের মাধ্যমে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি হয়েছিল। এরপর 28, 1954 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ফরাসিরা ড্যাশ ভারতের কাছে হস্তান্তর করে। এর সঠিক উত্তর অপশান বি, পদুচেরিকে বা পন্ডিচেরি যেটিকে বলা হয়। এরপর 29, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, এ কথা বলেছেন। অপশান এ, অ্যালান বল। এরপর 30, রাজনৈতিক দলের অন্যতম কাজ হল। এর সঠিক উত্তর অপশান ডি, উক্ত সবকটি। অপশান এ, নীতি নির্ধারণ। অপশান বি, প্রার্থী মনোনয়ন। অপশান সি, সরকারের স্বৈরাচারিতা রোধ। এই প্রত্যেকটি রাজনৈতিক দলের কাজ। তাহলে এখানে সঠিক উত্তর অপশান ডি, উক্ত সবকটি। এরপর 31, বিবৃতি এ, প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি থাকে, অবশ্যই সত্য কথা। বি, রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য হলো জাতীয় কল্যাণ সাধন, এই কথাটিও সত্যি। তাহলে এর সঠিক উত্তর অপশান সি, এ এবং বি উভয়ই বিবৃতি সত্য। এরপর 32, বহুজন সমাজ পার্টি বা বিএসপি, এই পার্টির নির্বাচনী প্রতীক হল। অপশান এ, ঝাড়ু। অপশান বি, পদ্মফুল। অপশান সি, হাতি। অপশান ডি, সাইকেল। এর সঠিক উত্তর অপশান সি, হাতি। আর পদ্মফুল বিজেপি। এরপর 33, এখানে তোমাদের স্তম্ভ রয়েছে, এ স্তম্ভ, বি স্তম্ভ। এক, ন্যাশনাল পিপলস পার্টি অর্থাৎ এনপিপি। এর সঠিক উত্তর অপশান সি, পি এ সাংমা। এরপর 2, ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটি 1825 সালে গঠিত হয়। বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং এই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের প্রথম সভাপতি, মনে রাখবে। 3, আম আদমি পার্টি, এটি এ যাবে, অরবিন্দ কেজরিওয়াল। এরপর 4, বহুজন সমাজ পার্টি, যেটি 1984 সালে গঠিত হয়, ডি কাশিরাম। এরপর 34, ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থের লেখককে? এর সঠিক উত্তর অপশান ডি, ভিভি দত্ত। 35, ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য হল। ভারত যে বিদেশ নীতি করে তার কিছু উদ্দেশ্য বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে জোট নিরপেক্ষতা, সেটিকে অনুসরণ করা হয়, যেটি 1961 সালে হয় বেলগ্রেড সম্মেলনে। বি, পঞ্চশীল নীতি, 1954 সালে ভারত চীন, যেখানে 5টি নীতি রয়েছে। সি, উপনিবেশবাদ বিরোধিতা, ভারত উপনিবেশবাদকে এর বিরোধী করে। তারপর তোমার বর্ণ বৈষম্য, সাম্রাজ্যবাদ বিরোধিতা, ঠিক আছে।
তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, উক্ত সবকটি ঠিক। এরপর 36, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশান এ, ভারত চীন। মনে রাখবে এটি 1954 সালে স্বাক্ষরিত হয়। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। এরপর 37, ভারত পাক অর্থাৎ পাকিস্তান সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর অপশান বি, 1972 খ্রিস্টাব্দে। এই সিমলা চুক্তির প্রেক্ষাপট হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971। তারপরেই 1972 সালে এই চুক্তিটি করা হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তি সিমলাতে স্বাক্ষরিত হয়। এরপর 38, 1991 খ্রিস্টাব্দে ভারতে ড্যাশ এর প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন 1991 সালে? এর সঠিক উত্তর অপশান সি, নরসিমা রাও। আর সেই সময় অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এরপর 39, ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হলেন? এর সঠিক উত্তর অপশান এ, নেহেরু। অর্থাৎ নেহেরুকে বলা হয় জোট নিরপেক্ষ নীতির জনক। এরপর 40, এলটিটিই শব্দটির পুরো কথা হলো? এলটিটিই একটি তামিল সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী যার প্রতিষ্ঠাতা ছিল প্রভাকরণ এবং এটি একটি শ্রীলঙ্কার সন্ত্রাস গোষ্ঠী। এর সঠিক উত্তর অপশান এ, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। এই ছিল আজকের সেটের সমস্ত প্রশ্নের একেবারে 100% নির্ভুল প্রশ্নের উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী সেটের সমাধানের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।